এটা হচ্ছে ওই সিঙ্গারাটা যেটা তোমাদেরকে বলছিলাম, আমাদের বিরাটির ফেমাস সিঙ্গারা। বন্ধুরা গুড মর্নিং সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিয়াশানাস ব্লগ। তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও মোটামুটি চলে যাচ্ছে। আর বন্ধুরা এখানে কিন্তু আজকে যে ব্লগটা পোস্ট হচ্ছে, এখানে মোটামুটি 2 থেকে 3 দিনের ব্লগ, কিছু কিছু ব্লগ ডিউ ছিল, তো সেগুলো মিক্সিং করেই আর কি একটা রেডি করেছি। তো যাই হোক, তোমরা কিছু না মনে করে মানিয়ে গুছিয়ে দেখে নিও। তো যাই হোক, সকালবেলা উঠে এখানে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি, আর এটা অনেক সকালে উঠেছি। আর এই দেখো এখানে বসিয়ে দিয়েছি টক ডাল। তো টক ডাল করছি, আরও কিছু কিছু রান্না করা হয়েছিল, তো সেগুলো তাড়াহুড়ায় না আর কিছু মনে হয় করা হয়নি। আর ডিমের অমলেট এগুলোই মনে হয় করেছিলাম। তো যাই হোক, এখানে দেখো এখন টক ডালটা ফোড়ন দেবো বলে আম দিয়ে ভেজে নিলাম। দেওয়ার পরে এই যে ডালটা দিয়ে দিয়েছি, ডালটা দেখো ফুটেও উঠেছে। তো হয়ে গেলে তারপরে কিন্তু বেরিয়ে যাব। তো যাই হোক, তারপরে কিন্তু বেরিয়ে পড়েছি দেখো স্কুলে। আর এই দেখো এইগুলো হচ্ছে আমার সব স্কুলের বান্ধবী, তোমরা তো জানো, আগেও বেশ কিছু কিছু দেখেছো। আর এই দেখো আমরা কিন্তু এখন যাচ্ছি কোথায় বলো তো, এরা যাবে সব মার্কেটিং করতে। তো এখন সবাই দলবল বেঁধে সব কিন্তু মার্কেটিং করার জন্যই যাচ্ছে। তো আমি সেভাবে কিছু কিনবো না। এই দেখো প্রথমেই এসে শুরু করে দিয়েছে এই যে ঈশারানী, এখান থেকে কুর্তি দেখছিল। তারপর সবাই মানে আর কি মোটামুটি জিনিসপত্র দেখছিল। এখানে খুব ভালো ভালো, বেশ ঢালোয়া হলেও খুব ভালো ভালো কুর্তি বিক্রি হচ্ছিল। তো যাই হোক, আমি কি নিয়েছি না নিয়েছি সবই তোমরা সবাইকে। তো এই দেখো এখন একটু যাচ্ছি দোকানে। এই দেখো পিছনে মাম্মাম রয়েছে। তো ঘুম থেকে উঠলো, সন্ধ্যাবাতি দিলাম, দিয়ে এখন যাচ্ছি একটু দোকানে মাম্মামের জন্য খাবার আনতে, মানে ম্যাগি আনতে। ম্যাগিটা না ঘরে শেষ হয়ে গেছে, তো ওই জন্য মাম্মামের জন্য এখন ম্যাগি আনতে যাচ্ছি মনোজ কাকুর দোকানে। নিয়ে এসে তারপরে ওকে খাওয়াবো, তারপরে আর কি পড়তে বসাবো। উফ কি গরম, বাইরে দেখো একটা পাতাও নড়ছে না। আর আমাদের এই রাস্তার এই জায়গাটা এতটা অন্ধকার, কি আর বলবো। যাই হোক চলো, দোকানে এসে গেছি। এই দেখো চলো। তো ভাবলাম চলো তোমাদেরকে জিনিসগুলো এখন দেখাই। তো জিনিসগুলো আর কি তোমাদেরকে এখন দেখাবো, তারপরে মামাকে পড়তে বসা, মামাকে খাওয়ানো আমার হয়ে গেছে। তো ভাবলাম চলো তোমাদেরকে আগে জিনিসগুলো দেখিনি। জিনিস বলতে বেশি কিছু না, দুটো জিনিসই কিনেছি আমি। আর তোমাদেরকে যেরকমটা বললাম ওরা কিনেছে, কারণ আমি তো বললাম ওরা অনেকেই শাড়ি কিনেছে, অন্যান্য কিছু কিনেছে। তো চলো, আমার হচ্ছে জিনিস হচ্ছে এই হচ্ছে আমার কেনা আর কি জিনিস। তো চলো এই দুটো জিনিসই তোমাদেরকে দেখাবো কি কিনলাম। তো একটা হচ্ছে টপ, তোমাদেরকে বলেই দিই, একটা হচ্ছে টপ আর একটা হচ্ছে কুর্তি। তো চলো ফার্স্টে টপটা দিয়েই শুরু করছি। চলো, মানে খুব পছন্দ হয়ে গেছিলো, তোমরা দেখতে পাচ্ছিলে আর কি। এটা কিন্তু একটা জায়গায় ঢালোয়া বিক্রি হচ্ছিলো, তো তার মধ্যে দিকেই আর কি কিনেছি। তো চলো টপটাই ফার্স্টে খুলে দেখে। টপটা আমার কি পছন্দ হয়েছে জাস্ট কি বলবো জানি না। এই যে এইটা হচ্ছে টপটা, ঠিক আছে। এই টপটা কিন্তু দেখো এই বুকের কাছের এই জায়গাটা কিন্তু আবার এই যে মানে স্ট্রেচেবল টাইপের। এই দেখো এরকম টানলে এরকম হবে। আর হাতাটা গ্লাস হাতার মাপে, এই যে হাতাটা আবার এরকম স্টাইল করা রয়েছে কাট পাটটা। এই হচ্ছে টপটা, ব্ল্যাক কালার। তো এই যে, তো এই টপটা নিয়েছি, আর খুব একদমই কম দামে পেয়েছি। তো এই টপটা নিয়েছি। এই যে লেন্থগুলো নর্মাল লেন্থেরই। আমি প্রথমে ভাবছিলাম কি জানি আবার ক্রপ টপ কিনা, কারণ ক্রপ টপ সাধারণত আমি পরি না, ঠিক আছে। তো এই যে, তো টপটা অবশ্যই জানাবে কেমন হয়েছে, জানিয়ে তোমরা, ঠিক আছে। কালারটা ব্ল্যাক, এটা ব্ল্যাক, হ্যাঁ ব্ল্যাক কালার, কিন্তু ক্যামেরায় কি ব্ল্যাক কালারই বোঝা যাচ্ছে? হ্যাঁ ব্ল্যাক। আর একটা কুর্তিটাও আমার খুব পছন্দ হয়েছে। এই যে কুর্তির কাজটা দেখো, তোমাদেরকে এখান থেকে দেখাই কুর্তির। এই যে, তো কাজটা দেখো, কুর্তিটা হচ্ছে লং লেন্থের কুর্তি, ঠিক আছে। তো চলো এই দেখো, এটা
কুর্তিটা অনেকটা লম্বা, তোমাদেরকে আমি এই যে তো আর নেকটা দেখো, এটা হচ্ছে হাই কলার রয়েছে, মানে পুরো একদম এই যে এরকম, এই যে হাতাটা এই যে। তো হাতাটাকে ভাবছি আমি কাটিয়ে নেব, কাটিয়ে গ্লাস হাতা করে নেবো, কারণ আমি একদম এরকম হাতা পরতে পারি না। তো যাই হোক, তোমরা আমাকে মোটামুটি সবসময় গ্লাস হাতাই দেখেছো, তো আমি যাই পরি না কেন, তো ওই জন্য এটা হচ্ছে অফ হোয়াইট কালার। তো কুর্তিটাও কেমন হয়েছে জানিও, ঠিক আছে। তো এই দুটো জিনিসই আমি কিনেছি, আমি আর কিছু কিনিনি, কারণ এই মুহূর্তে টাকা পয়সা হাতে নেই। আর টাকা পয়সা আসলে তো এখনও মার্কেটিং বাকি রয়েছে, আর মার্কেটিং তো গেলে অবশ্যই তোমরা জানতে পারবে, তোমাদেরকে তো অবশ্যই দেখাবো, কারণ চৈত্র সেল বলে কথা। তো এগুলো ধরো বলা যায় চৈত্র সেলের থেকেই কেনা। তো হঠাৎ করে আর কি হয়েছিল জানো তো, স্কুলের এখানে মামাকে দিয়ে প্ল্যান হলো, মানে আমি যেতে চাইছিলাম না, তাও যেহেতু আমার কাছে এখন টাকা পয়সা নেই, তো হঠাৎ করে আর কি সবাই মিলে প্ল্যান করলো, চলো বাচ্চাকে তো স্কুলে ঢুকিয়ে দিই, চলো এবার আমরা একটু মার্কেটিং করেছি। তো আমি যেতে চাইছিলাম না, ওরাই বলছিল, তো ভাবলাম চলো যাই, গিয়ে একটু ঘুরেও আসি, দেখে আসবো, কিনি চাই না কিনি। তো যাই হোক গেলাম, আর এটা মেনলি হচ্ছে এগুলো এতটা কম দামে পেয়ে গেছি, ওই জন্য আমি নিতে পেরেছি, না হলে নেওয়া হতো না। আর ওরা শাড়ি টাড়ি কিনেছে, আমারও কয়েকটা জিনিস খুব পছন্দ ছিল, কিন্তু টাকা পয়সা হাতে আসলে তারপরে যাবো। আর অবশ্যই যখন শপিং করবো তোমরা তো দেখতেই পাবে, কারণ সামনে আসছে পয়লা বৈশাখ, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক চলো, আর আজকে কিন্তু দিদি আসবে লেটে, কারণ বাবুর পড়ানো রয়েছে, মানে বাবুকে তো দিদি পড়ায় তোমরা জানো, বাবুর পড়ানো রয়েছে। তো এখন হচ্ছে মাম্মামকে আমি পড়তে বসিয়ে দেবো তার জন্য। তো চলো যাই হোক, পরে আসছি আবার, তোমার সঙ্গে থাকার অবশ্যই কিন্তু জানিও কুর্তি আর টপটা কেমন হয়েছে। চলো পরে আসছি, দেখতে পাবো। যাই হোক বন্ধুরা, এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। তো সবাইকে আবারও জানাচ্ছি গুড মর্নিং। আর এই দেখো এখানে সকালে 1 কাপ চা নিয়ে নিয়েছি, আর মামামের ছাতু আর একটা বিস্কিট নিয়ে নিয়েছি। আর সত্যি কথা বলতে চাটা দিয়ে দিনটা না শুরু হলে না কেমন কেমন লাগে, কিন্তু তবুও আমার বলি রোজ দিন যে চা খাওয়া হয় তা কিন্তু না। আমার এত কাজের প্রেশার, মানে সকালবেলা এই মামামকে স্কুলে নিয়ে যাওয়া, তোমাদের দাদাভাইয়ের টিফিন রেডি করা, সব কিছু মিলিয়ে ঝুলিয়ে কিন্তু আমার মানে সব দিন আমি চা খেয়ে উঠতে পারি না, কিন্তু কিছু করার নেই। কিন্তু চাটা দিয়ে শুরু করলে আমার মনে হয় যেন ফ্রেশ ফ্রেশ লাগে। তো যাই হোক এই হচ্ছে ব্যাপার। তো এরপরেও কিন্তু অনেক কাজ রয়েছে, কারণ অনেক কিছু কাঁচা ধোয়ার রয়েছে, যেগুলো তোমাদের দাদাভাই করে, কিন্তু তোমাদের দাদাভাইয়ের ডিউটিটা ছিল কদিন সকাল সকালই, মানে মর্নিংয়ে গেছিলো, জেনারেলে গেছিলো, ওই জন্য কাচতে পাইনি। তো আমিই কাচবো, কারণ বেশ কিছুদিন ধরে জমে পড়ে রয়েছে আর কি, ওই জন্য। তো যাই হোক ভাবলাম চলো চাটা খেয়ে তারপরে কাঁচা ধোয়ার দিকে যাব। আর কাচার জায়গাটায় প্রচণ্ড পরিমাণে রোদ, জানো না। তো যাই হোক কিছু করার নেই, কাচতে তো হবেই। তো চলো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো তারপরে কিন্তু একেবারে চলে এসেছি কাঁচা ধোয়ার জন্য এখানে। আর এই দেখো আমি একেবারে মানে কাঁচা ধোয়া করব, ঠাকুরের বাসন মাজবো, সব একসাথেই করব। আর এখানে বসে পড়েছি, আর এই জায়গাটায় মানে এত পরিমাণে রোদ কি আর বলবো, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো। তো আমি মাথাটা যে জায়গাটায় রয়েছে ওই জায়গাটায় একটু ছাওয়া ছাওয়া রয়েছে, বাকি পুরো গা আমার পুড়ে যাচ্ছে রোদে। আর এই দেখো এখানে কিন্তু অনেক কিছু কাঁচা ধোয়া রয়েছে, মামামের জামা কাপড়, 2টো বেডশিট, এগুলো তুলেছি, তোমরা দেখেছিলে আগে। তো এগুলো তুলে আর কাচা হয়নি, কারণ মাঝখানে 2 দিন ওয়েদারটা খুব খারাপ ছিল, তো সেই যে কারণে আর কি কাঁচা ধোয়া করা হয়নি, কারণ মেলার জায়গা হতো না, বিছানা চাদরগুলো না শুকালে আর গন্ধ হয়ে যেত। আর ওইটা বড় বাজে জিনিস, মানে জামা কাপড় না শুকালে যে গন্ধ হওয়া। যাই হোক চলো তোমরা দেখতে থাকো, আর আমি এগুলো কাঁচা ধোয়াগুলো করে নিই, করে একেবারে আসছি। তো এই দেখো গ্লুকন ডি আমি গুলে নিয়েছি। আর এই গ্লুকন ডিটা জানো তো আজকে মোটামুটি 3-4 দিন হবে কেনা হয়েছে। তো এইখানেই এই অবস্থাতেই পড়ে রয়েছে, কারণ আমার কাছে কোনো কৌটো নেই, ভালো কোনো একটা কৌটো। তো দেখি এই গ্লুকন ডিটা রাখার জন্য একটা কৌটো আনতে হবে। তো সেটার এনে হয়ে ওঠা উঠছে না, মানে আর কি আনা হচ্ছে না। তো গ্লুকন ডিটা এইভাবেই গার্ডার দিয়ে এইভাবে রেখেছি, কিন্তু না গ্লুকন ডিটা একটু কেমন হালকা মানে দলা পাকানো, মানে দলা পাকায়নি, পাকানো পাকানো মানে ওই দিকে যাচ্ছে। যদি এরকম খোলা থাকে তো ওই রকম হয়ে যাবে আর কি। তো যাই হোক চলো গ্লুকন ডিটা খাই এখন। গ্লুকন ডিটা এখন খাই, আর চাটা এখন আর খাবো না। শরীরটা পুরো না একদম এনার্জিলেস লাগছে, আর ওয়েদারটা এত বাজে, এই ওয়েদারে এমনিই না মনে হয় যদি খাওয়া দাওয়ার পরে আর মানে সেই ল্যাদ খাচ্ছি এরকম ব্যাপার। সারাদিন কাজ বাজ করতে ইচ্ছা করে না, কিচ্ছু মানে মেশিনে গিয়ে বসতে ইচ্ছা করে না, কিচ্ছু করতে ইচ্ছা করে না। তো চলো,
আর এই অরেঞ্জ ফ্লেভারের গ্লুকন্ডি কার কার ভালো লাগে অবশ্যই জানিও। আর মানে কারা কারা খেয়েছো, কারণ অনেকেই আছে আবার ফ্লেভারের গ্লুকন্ডি পছন্দ করে না, মানে নর্মাল যেটা সেটাই খায়। তো আমার নর্মালটার থেকে ফ্লেভারের গ্লুকন্ডিটা বেশি ভালো লাগে, তো ওই জন্যই কিন্তু আমি অরেঞ্জ ফ্লেভারের এনেছিলাম। আর কোনো ফ্লেভার ছিল না, মানে ছিল না, দোকানে ছিল না আর কি। তো ওই জন্য আর কি অরেঞ্জটাই নিয়ে এসে। আর অরেঞ্জটা আমার মামাও ভালো খায়, আমিও ভালো খাই, তোমার দাদা, মানে সবাই ভালো খায়। তো ওই জন্যই জিজ্ঞেস করলাম যে তোমরা কারা কারা ভালো খাও, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। দেখো দুপুরে খাওয়া হয়ে গেছে মাম্মামের, তো এখন ওকে ওষুধ দেবো, কারণ গাটা গরম হয়েছে আবার। নাকের ড্রপ, প্যারাসিটামল ওর, আর আরেকটা ঠান্ডার ওষুধ, তো এগুলো এখন খাইয়ে দেবো। তো প্যারাসিটামলটা খাইয়ে দিলাম, এই ড্রপটাও খাওয়ানো হয়ে গেছে। এখন নাকের ড্রপটা দিয়ে আর কি ওকে শোয়াবো। তো এই দেখো, গুড ইভিনিং সবাইকে। দেখো তো একবারে সন্ধ্যাবেলা চা নিয়ে বসে পড়লাম। আর এই যে তোমার দাদাভাইও চলে এসছে অফিস থেকে। আর এই দিকে দেখো আরেকজন এসছে, এই যে রায়রা নিয়ে এসছে। আর ওই দেখো এই দুটোকে তো প্রথমেই দেখলে ম্যাগি করে দিয়েছি, দুজন ম্যাগি খাচ্ছে। আর এটা তো নিজে খেতে পারে, আর এই ছোটোটা হচ্ছে ওর চারকাটি উপরে, ও নিজেই খাচ্ছে। ওই দেখো ও নিজেই খাবে, কাউকে খাইয়ে দিলে হবে না। এই দেখো, এই দেখো, ঠিক আছে। তো চলো চাটা খাই, এই যে সন্ধ্যাবেলার চা। দাঁড়াও তোমাকে ব্যাক ক্যামেরায় দেখ। তো এই দেখো রাই এনেছে, নাও 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 নাও। এই যে সিঙ্গারাটা নিয়ে এসছে রাই। এটা হচ্ছে ওই সিঙ্গারাটা যেটা তোমাদেরকে বলছিলাম, আমাদের বিরাটির ফেমাস সিঙ্গারা, মিনি সামোসা, ঠিক আছে এখানে। আর এই যে চা পুরো পুরো ভরে ভরে নিয়ে নিয়ে অল্প অল্প নিয়েছি, এই যে। তো চলো চাটা খাই। তো তারপরে দেখো দিদিও চলে এসেছিলো, পলাশদা চলে এসেছিলো। তো ওদের দুজনকে একটু গ্লুকন্ডি করে দিলাম, কারণ পলাশদাও এসে হাঁপিয়ে গেছে। তো ভাবলাম গরমে চলো চায়ের আগে গ্লুকন্ডিটাই দিই। তো ওই জন্য দেখো দুজনকে 2 গ্লাস গ্লুকন্ডি দিয়ে দিলাম, এই যে। আর তারপরে যাই হোক চা ফা খাওয়া হয়ে গেছিলো। আর এইবার দেখো ওরা রেডি হয়ে পড়েছে বাড়ি যাওয়ার জন্য, কারণ রাতও হয়ে গেছে। তো তার মধ্যে আমরা অনেক গল্পগুজব করছিলাম বলে আর ভিডিও শ্যুট করা হয়নি। তো এই দেখো টাটা করছিলো সবাই, ওরা যাচ্ছে বাড়ি। আর আমি সরাচ্ছিলাম পলাশদাকে ঠেলে, যে আমি বলছি আমি ভিডিও করছি। তো যাই হোক চলো, ওরা তো বাড়ি যাক, আর আমিও ভাবলাম চলো ভিডিওটা এখনই শেষ করি। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর যারা কিন্তু চ্যানেলে এখনও নতুন, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।